আসসালামু আলাইকুম। বাংলাদেশের পুলিশ আইজি মহোদয়, বদরুল আলম সাহেব, বাংলাদেশের সেনাপ্রধান সহ সমস্ত প্রশাসন, 64 জেলার ভাই বোন সহ বাংলাদেশের 17 কোটি মানুষ। আমি কিং বাহাদুর শাহ উপাধি মোগল সম্রাট তাদের 16তম বংশধর 2015 সালে ইতিহাস প্রচার শুরু করেছি এবং তখন বলেছি বাংলাদেশ চলে কিং বাহাদুর শাহ মোগল সম্রাট তাদের তৈরি করা খতিয়ান দেওয়া এবং রেকর্ড দেওয়া, এবং 3 ভাগ করে দেওয়া গেছেন জমিন, সেটাকে গোপন করে মিথ্যা ইতিহাসকে সত্য বলে প্রচার করে এবং বাংলাদেশ অর্পিত এনিমি ভূমিহীন খাস একোয়ার লিজ জমিদার বারবুয়া 22 ফ্যামিলি নবাব ব্রিটিশ পাকিস্তান তাদের নামে কোনো জমিন নাই। এবং বলেছি যে বাংলাদেশে 64 জেলা 59,990টা মৌজায় এখনও প্রমাণ আছে আমার বড়দা কিং বাহাদুর শাহ উপাধি মোগল সম্রাট তাদের 13তম বংশধর তারা 3 ভাগ করে দিয়ে গেছেন জমিন। 1 ভাগ সরকারের 54 জাতীয় দলিলে কিং পূর্ব বাংলা 11 জেলা 34 খতিয়ান 46 সিট, 3 ভাগের 1 ভাগ নাল জমি 19,16,80,101 একর। এটা ব্যবহার করবে দেশের সরকার। আরেক ভাগ দিয়ে গেছেন সিএস পর্যায়ে মন্তব্য করে লেখা আছে জনসাধারণ ব্যবহার করবে। এখনও 64 জেলার রেকর্ড থেকে পাওয়া যায়। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, রাস্তা, হালট, পুকুর, খাল, মন্দির, গির্জা। আরেক ভাগ মুসলমান, হিন্দু, খ্রিস্টান সহ দিয়ে গেছেন, যা 64 জেলা 59,990টা মৌজার তফসিল অফিসে এখনও প্রমাণ আছে। আরএস রেকর্ড বলে ওটার ভিতরে লেখা আছে অকৃষি প্রজা তাদের নাম ও ঠিকানা। এই হলো 3 ভাগ। এবং বলেছি সিএস খতিয়ান এলাকায় বাংলাদেশ ফরম নং 5463, এটা বাংলাদেশ ফরম নং না। এস এলাকায় বাংলাদেশ ফরম নং 5463A, এটা বাংলাদেশ ফরম নং না। আরএস রেকর্ড নাই, তারপর এলাকায় সংশোধিত 5462, আমি বলছি এটা বাংলাদেশ ফরম নং না। নামজারি মিডিশন খতিয়ান এলাকায় বাংলাদেশ ফরম নং 5463A, আমি বলছি এটা বাংলাদেশ ফরম নং না। বাংলাদেশ সরকার তদন্ত করে পেয়েছেন যে সঠিক আমার কথা। এরপরে 22 আর 2022 সালে এই 4টা খতিয়ানে ফরম নং লেখা বন্ধ করে দিয়েছেন, এখনও রানিং আছে, বন্ধ। এরপরে 2023 সালে সরকার আইন করেছেন দলিল যার জমিন তার। আমি তাদের 16তম বংশধর। সরকার আমার কথা সত্য প্রমাণ পেয়ে 13 বছর দলিল বাদ করেছেন। 81 বছর পরে দলিল যার জমিন তার আইন করেছেন। 4টা ফরম নং লেখা বন্ধ করেছেন। কিন্তু ফতুল্লা থানার ওসি আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা নিয়েছে। আর্টিফিশনের মালিক নজরুল জোর করে তারে দিয়া আমার জমিন দখল করাইছে। আদালতে 3টা মামলা আছে। নজরুল ইসলাম পিতা সিদ্দিক মোল্লা 9% জায়গা এখানে পাউন্ড নিছে, কিন্তু সে দখল করছে 49%। আমার 83 ভাড়া 764 টাকা থেকে নিছে 5%, এই 54%। এখানে 49% জায়গার ভিতরে 2টা খতিয়ান হয়েছে। 4 জন ওয়ারিশ আছে, 2 জনের থেকে নজরুল ইসলাম পিতা সিদ্দিক মোল্লা ও 9% জায়গা পাউন্ড নিছে। ওর খতিয়ান এসে খতিয়ান 344, আরএস খতিয়ান 222, আরএস দাগ 222। আমি যে ওয়ারিশি থেকে নিছি 24.5% জায়গা, তাদের এসে খতিয়ান 345, আরএস খতিয়ান 221, আরএস দাগ 221, আরএস খতিয়ান 633। কিন্তু এই আর্টিফিশনের মালিক নজরুল ইসলাম 2017 সালে আমার উপর জুলুম করেছে, জায়গা নিচে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা করিয়েছে। এখনও সেই মামলা চলে। আবারও 2024 সালে এই ফতুল্লা থানার ওসি শরীফুল ইসলামকে দিয়া আমি যে মামলা করছি, সেই মামলা এখন একটা আসামি গ্রেপ্তার করে নেই। আমার বাড়িতে 3বার হামলা করেছে। আমার ঢিলা দিয়ে মাথা ফাটিয়েছে, আমার ছেলেকে কুপিয়েছে, ছেলের বন্ধুকে কুপিয়েছে। সেই ছবি, সমস্ত ছবি অনলাইনে আছে। 9/9/2024 সালে মামলা করছি, এই পর্যন্ত একটা আসামি ধরে নেই, ওসি শরীফুদ্দিন। এরপরে নজরুল ইসলাম পিতা সিদ্দিক মোল্লা দেওয়ানি মামলা করছে আদালতে 581 নং। ও বাদী, ইঞ্জেকশনের বাদী, মিডিশন বাদ করার বাদী। 3টা মামলা আদালতে চলে। এখানে ওসি সাহেবের কথা বলার কোনো এখতিয়ার নাই। তারপরও সে 7বার এই নজরুলের সাথে আমাকে থানায় বসাইছে। 7বারই প্রমাণ হয়েছে 960 জায়গা নজরুল পাবে।
এরপরে 4 তারিখে হঠাৎ এসে আমার বাড়ি গেট ভেঙে এই সন্ত্রাসী নজরুল, আনোয়ার, শফিক সহ 27 জন এবং ফতুল্লা থানার একজন এসআই, 6 জন সিপাহী সহ আমার বাড়িতে ঢুকে গেট ভেঙে এবং আমাকে বলে সাথে যেতে। আমি বলছি না, আমি সাথে যাব না, সন্ত্রাসী নিয়ে কেন আমার বাড়িতে ঢুকছেন আর আমার গেট কেন ভাঙছেন। যখন আমার ওয়াইফ বলছে যে আমার স্বামী যাবে আপনাদের সাথে, কিন্তু আমি লগে যাব, এরপরে আর সামনে গেছে একটু কথা বলার জন্য আমি ঘরের দরজা লাগিয়ে ডাকাত বলে চিৎকার দিয়েছি। এরপরে আর বাড়ি থেকে বের হয়ে গেছে। যাওয়ার সময় আমার বড় ছেলেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার বড় ছেলেকে 15 লক্ষ টাকা চাঁদাবাজি মামলা দিয়া জেলা হাজতে প্রেরণ করছে। আমাকে দিয়েছে 1 নম্বর আসামি, আমার বড় ছেলে 3 নম্বর আসামি, ছোটো ছেলে 3 নম্বর আসামি, আমার ছোটো ভাইকে 4 নম্বর আসামি, শহীদরে 5 নম্বর আসামি। এরপরে 10 তারিখে 10/11/2024 তারিখে আমার 3টা বড় গোডাউন ছিল, সেই গোডাউন 3টা লুট করেছে। ওখানে 7 লক্ষ টাকার মালামাল ছিল, 7,35,000 টাকার থান কাপড়, জুট, কাঠপিস, মাথা কাটা, ড্রাম, বাকেট সব নিয়ে গেছে। আমার টিনগুলো নিয়ে গেছে লুট কইরা। ওখানে 5,500 ইটা ছিল, সেই 5,500 ইটাও নিয়ে গেছে। এখন 10/11/2024 সাল থেকে কাজ শুরু করেছে, এখনও কাজ করতেছে। ওসি সাহেবকে এর ভিতরে 7 বার বলা হয়েছে, সে কোনো কর্ণপাত করেনি। তারপরে এসপি সাহেবের কাছে গেছি, এসপি সাহেবকে ওনাকে বলেছে আশিককে কেন ধরছো, বলেছে মারামারি করেছে। যে মারামারি করেছে ভালো কথা, আশিকের বাবা যে মামলা করেছে সেই মামলার আসামি কেন ধরল না, আগের আসামি আগে ধরল না, পরের আসামি আগে কেন ধরল, আশিককে ছেড়ে দাও। এসপি সাহেব থানায় পাঠাইছে, আমাদের রুমে বসায় রেখে আমার ছেলেকে চাঁদাবাজি মামলাতে চালান করে দিছে। এরপরে আমি যে মালামাল আমার লুট করে নিছে, ওই লোক বাদী হইয়া এই মামলাটা করছে। 18/3 রাজীব বাদী হইয়া এখন 2টা মামলা, এই যে মামলা, এই 2টা মামলা আসামি হইয়া এখানে দাঁড়াইয়া কাজ করাইতেছে, এখনও ওয়াল দিতেছে। আমি বাড়িতে থাকতে পারি না। ওসি সাহেব আবারও 24শে নভেম্বর সেই আটি ফ্যাশনের মালিকের গার্মেন্টস থেকে টাকার ব্যাগ নিয়ে বের হয়েছে, সেই ভিডিও অনলাইনে আছে। তাহলে যেখানে 3টা মামলা আদালতে চলে, মাননীয় পুলিশ আইজি মহোদয়, বদরুল আলম সাহেব এবং সেনাবাহিনী প্রধান, আমি নারায়ণগঞ্জে কোর্টে আমার বংশ পরিচয় লাগিয়েছি, 3টা সাইনবোর্ড বড় বড়, 17/11/2024 তারিখে এখনও আছে। আমি সেনাবাহিনীর কাছে কাগজ জমা দিছি, র্যাবের কাছে কাগজ জমা দিছি, এসপি অফিসে কাগজ জমা দিছি, কোনো সহযোগিতা আমি তাদের থেকে পাইনি। তাহলে আমার মতন লোকের উপর যদি এই জুলুম আর বর্বরতা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? পুলিশ আইজি মহোদয় এবং সেনাবাহিনীর প্রধান এখন আমার জানের উপরে জান নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে ওসি শরফুদ্দিন সাহেব। 2টা ওয়ারেন্ট থাকা অবস্থায় তারা কি করে ওপেন ঘুরে আর আমার নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে আমাকে বাড়িঘর ছাড়া করে। আমার ছেলে এখন জেলে। দয়া করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি দিতে যেন আপনাদের মর্জি হয়। আইনের বিরুদ্ধে কেউ না, যদি আমি জড়িত থাকি তাহলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দয়া করে আপনার এটা তদন্তের মাধ্যমে একটা ব্যবস্থা নেন, নাহলে ওসি সাহেব যেই জুলুম শুরু করেছে এবং উনি যেই কোনো বিনিময়ে আমার জানের ক্ষতি করবে। উনি 50 লক্ষ টাকা আটি ফ্যাশনের মালিক থেকে নিয়েছে, যার রেকর্ডিং আছে। আমি সবার কাছে শেয়ার করেছি। নারায়ণগঞ্জ পুলিশ সুপার মহোদয়, আপনার উদ্দেশ্যে বলি, আপনি বড়, ওসি সাহেব বড় না। দয়া করে আপনি ওসি সাহেবকে থামান, নাহলে যে কোনো মুহূর্তে এখানে 2-4টা মানুষ মারা যেতে পারে। ওসি সাহেব যেই জুলুম আর অত্যাচার শুরু করেছে আটি ফ্যাশনের মালিক গার্মেন্টস নজরুলের কথায়, দয়া করে তদন্ত করে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।